মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা মাপ চা, আমি আল্লাহ তোদের মাফ করব। আল্লাহ বলছে, বান্দা তোরা মাপ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দারে, তোরা সিরেফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে, রুকু দে, সিজদা দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুচি দেব। তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা রুকু দে, আমি আল্লাহ তোদের রুচি দেব। দেখবেন আমরা যখন ভাত খাই, আচ্ছা আমাদের অনেকে দেখবেন এই টাগরার কাছে একটা জিনিস বেরিয়ে থাকে না, কথা বলে, কোথায়? টাগরার কাছে, যেটাকে আমরা অনেকে আলাজিব ভাবি। তুমি সূক্ষ্ম ব্রেনে চিন্তা করে দেখেন আব্বা, আল্লাহ যদি আলাজিব না দিত, যেটা আমাদের কত ক্ষতি করে। মানুষ যখন খায়, এই খাওয়াটা দেখবেন একদম ঢাকনা সিস্টেম, যেই খেলো এটা নিচের দিকে চলে গেল, খাওয়া চলে আসলো। আর যদি এই জিনিসটাই আলাজিব বলে জিনিসটা না থাকতো, আমাদের খাদ্যগুলো নাকের মধ্যে যেত, তখনই আমরা সরকে যাই, কাশি হয় না, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আবার দেখবেন এই সূক্ষ্ম নিয়ামত দিয়েছে কে? জোর করে বলো। আল্লাহ নিয়ামত পাচ্ছে, আল্লাহ নাম বলতে অস্বীকার কিসে? একটা মানুষ চোখে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে চোখে একটা পোকা পড়ে গেল, বালি পড়ে গেল, চোখ দিয়ে কি বেরোয়? আল্লাহ চোখের মধ্যে একটা, তোমাকে পানি দিতে হয় না, চোখের মধ্যে আল্লাহ অটোমেটিক এমন একটা মেশিন দিয়ে দিয়েছে, অটোমেটিক তোমার চোখে পানি চলে আসছে। সেই পানিটা এসে ফিল্টার পানি আবার তোমার চোখকে পরিষ্কার করে দিচ্ছে। জোরে বলবে না? তাহলে এই নিয়ামত দিচ্ছে আল্লাহ এত কিছু, তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, দিন থেকে তওবা চাইবো, আল্লাহ মাফ করে দেবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মত উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 দিন আগে তওবা করো। এ নওজোয়ান যুবকেরা, 1 দিনটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে গড়গড়ানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ মাফ করে দিবে। তুমি আমি পাপ করতে ভালোবাসি, আমরা কি করতে ভালোবাসি? কথা বলে না, পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। আল্লাহর কুরআন সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোরে বলবে না? মুসা নবীর জামানায় একটা যুবক জিনা করেছে,
কি করেছে? জোরে বলো। জিনা। তৎকালীন সময়ে সিস্টেম ছিল, কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয়া। সবাই মিলে লোকটাকে তুলে নিয়ে যে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। আল্লাহর কাছে মানুষটা এক সপ্তাহ গেল, একদিন গেল, কেউ দেখা করতে যায়নি। দুদিন গেল, কেউ দেখা করতে যায়নি। এরকম ভাবে 3 দিন চলে গেল, কেউ দেখা করতে যায় না। মনে মনে করছে আল্লাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে গেল, কেউ দেখা করতে যায় না। যুবকটার মনটা খুব খারাপ। আল্লাহ, আমি অন্যায় করেছি, বেশাক ঠিক কথা, কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব কেউ আমার সঙ্গে দেখা করতে আসলো না। মনটা খুব খারাপ। যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আল্লাহ, আপনি নাকি কোরআন পাকে ইরশাদ করেছেন, ওমাই ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে, আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আল্লাহ, আপনি আমায় মাফ করে দেন। যুবকটাকে আল্লাহ মাফ করে দিলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, অমুক জায়গায় জঙ্গলে চলে যাও, আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে, যাও। ও যুবকেরা, হযরতে মুসা নবী বানি ইসরাইলদের যুবকদের নিয়ে সাথে করে জঙ্গলের মধ্যে চলে গেলেন। বানি ইসরাইলদের লোকেরা যুবকের চেহারা খানা দেখে, নবী মুসাকে বলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরতে নবী মুসা, এটা কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? ই নাকি জিনা করেছিল, ই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। এ হযরতে নবী মুসা, চলে যান, এই মানুষটা আল্লাহর বন্ধু হতে পারে না, ই জিনাকারী। নবী মুসা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক, আল্লাহ আপনি বলেন ই নাকি আপনার বন্ধু, আর বানি ইসরাইলদের লোকেরা বলে ই নাকি জিনাকারী। আল্লাহ, এটা কেমন করে সম্ভব? এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়ে নিয়েছে, আমি আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে কাজে কাজে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো, বলি ইনশাআল্লাহ। ভাই, মরতে আমাদের হবে না, এই মরণ থেকে কেউ রেহাই পাবো? কোনদিন কেউ রেহাই পাবনি। তাই দিল থেকে তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টে। কটা? 1 নাম্বার, আপনি যখন তওবা চাইবেন, মনে মনে নিয়ত করবেন যে আমার তওবাটাকে আমার আল্লাহ কবুল করছে। জোরে বলবে না? এই বিশ্বাস রাখা। 2 নাম্বার, আপনি যখন তওবা চাইবেন, যে গুনার জন্য তওবা করছেন সেই গুনাহটা পুনরায় যেন না করা, যেটাকে বলা হয় নুসুহা। কি বলা হয়? তওবাতুন নুসুহা। এই গুনাহ যেন পুনরায় না হয়। আর 3 নম্বর, তুমি নিজের মনকে ধিক্কার দাও, যে মনে মনে ভাবো আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। এই তওবা চাওয়া, এই 3টে জিনিস যার মধ্যে থাকবে, জানবেন তওবা কবুল হবে। হযরত ওমরের জামানায় একটা মাতাল মনে মনে করছে আল্লাহ, মদ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয়, জোরে বলো, সেখানে রাত হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। তুমি কিলি যাচ্ছ? বলছে না হুজুর, কিচ্ছু না। বলছে দেখি। দ্বিতীয়বার মদের বোতলটা মাতাল মনে মনে তওবা করছে খালে সন্তরে, আল্লাহ তুমি যদি মদের বোতলটা দুধে পরিণত করে দাও, আমি জীবনের মতন মদ খাওয়া করে দেবো।
না সুবহানাল্লাহ একবার দেখি তো তাকবীর না রে এটা কি এই আট ঘোড়ার এই আওয়াজ গলা বাঁচিয়ে রাখছেন যদি গলা ফেটে মরেও যায় সুবহানাল্লাহ বলতে যে বিশ্বাস করেন আপনি জান্নাতি আরো জোরে বলো শুধু একটা ছাছারি আওয়াজ শুনতে পাচ্ছি সবাই কসম খেয়ে বসে আছে এই জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে এই তো বাবার গলায় হাত দিচ্ছে দেখো হাত সরাও জেনে রেখে দেন সুবহানাল্লাহ বললে আসতে বলবো না জোরে বলছো জোরে মানুষ এখন চালাক না বুকা চালাক না অনেক চালাক বুকা ছিল এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে কত বছর 12 বছর 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে কত সালে 2021 মাধ্যমিক পরীক্ষা হয়েছিল বলছি 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছে হ্যাঁ না হয়েছিল হয়নি করোনার জন্য বিনা পরীক্ষায় সব পাস এখন ই কত বছর ফেল করছে 12 বছর ওর নসিব খুলে গেছে 12 বছর পর মাধ্যমিক পাস করে গেছে আর সাংবাদিকরা জিজ্ঞেস করছে তুমি তো মাধ্যমিক এত নম্বর দিয়ে পাস করেছো বলো তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কথাই যাচ্ছে না এখন দেখেন এটা হচ্ছে মানুষ বোকা ছিল আর চালাক এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে কার বাড়িতে জোরে বলো এখন পীরও যেমন মুরিদও সেরকম হয়ে যাচ্ছে এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে আর মুরিদ পীর সাহেব মুরিদের বাড়িতে যে এখন একটা দামি হাইফাই ড্রেস দামি জুতো পরে এখন মুরিদের বাড়িতে খাওয়া দাওয়াতে গেছে মুরিদ খাসি গরু মুরগি সব ব্যবস্থা করেছে পীর সাহেব জিজ্ঞেস করছে বাবা মুরিদ তুই গরিব মানুষ এত কোথায় পেলিস এসব করার দরকার থাকে না বলছে হুজুর যা হচ্ছে তোমার জুতোর সিলাই কিসে এই কথা বলবে তো জুতোর সিলাই এখন মুরিদ বলছে পীর সাহেব বলছে পীর সাহেব তো বিরাট ফুলে যাচ্ছে পাম দিয়া বুঝুনি হ্যাঁ যদি মনে করে আমি একটা গায়ে মনে করে আমার এই ভাই একটা গায়ে তো আতর মেখেছে আর আমি যদি বলি ভাই আতরের সেন্ট হেভি পাম খাবে না কথা বলে না বাস্তব কথা বলছি মসজিদের ইমাম সাহেবকে যে একবার বলবেন হুজুর তোমার গায়ের আতরের সেন্ট হেভি হুজুর তো আর এই দেশেই থাকবে না সে দুবাই বলা বলে জানি এই আতর দুবাই থেকে আনতে হয়েছে জেনে রেখে দেন এরকম ভাবে আর পীর সাহেব বিরাট ফুলে গেছে পীর সাহেব জিজ্ঞেস করছে বাবা মুরিদ তুই গরিব মানুষ কোথায় ফেলিস বলছে যা হচ্ছে তোমার জুতোর সিলাই হুজুর তো বিরাট খুশি ভালো মন্দ করে কবজি ডুবিয়ে খেয়ে আর বাড়ি যাবে জুতো খুঁজছে জুতো আর খুঁজে পাইনি কি খুঁজে পাইনি জুতো মুরিদকে ডাকছে আমার জুতো কোথায় গেল মুরিদ বলছে হুজুর আমি প্রথম থেকে এক কথা বলেছি না যা হচ্ছে আপনার জুতোর সিলাই গরিব মানুষ কোথায় টাকা পাবো আপনার জুতোগুলো হাফ দামে বিক্রি করে দিচ্ছি যা টাকা হয়েছে খাসি গরু মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি কত চালাক তাহলে সুবহানাল্লাহ চুপ হয়ে যায় তাকবীর দিলে জোরে দেয় আপনারও চালাক কম জোর করে বলা লাগবে সুবহানাল্লাহ এখন ওমর বলে দেখি যেই দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত জোরে হয় না সেই ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে আমার উদ্দেশ্য বলার উদ্দেশ্য হচ্ছে তওবা চাও দিল থেকে আল্লাহ মাফ করে দিবে আমি আসছি এক্ষুনি অন্য আলোচনায় জাস্ট দু একটা কথা ওমর রাস্তা দিয়ে যাচ্ছে একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে ওমর বলছে তুই কাঁদিস কেন বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি আমার গুনাহটা কি মাফ হবে কি অন্যায় করেছিস বল বলছে না তুমি তো রাগী যদি বলে দি এখন যদি তোর বাড়ি চালিয়ে দাও আমার আর মাপ চাওয়া হবে তার থেকে ভালো তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা যুবক, হযরত ওমর আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর কানা দিলেন। এ হযরত ওমর, কি জন্য তুমি সালাম দাও? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে, বাবা যুবক, চলে যাও চলে যাও। এ হযরত ওমর যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবীর কাছে চলে আসে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, তুমি আমার আজকের দিনেতে তুমি আমার এরকম ভাবে আস্তে আস্তে করে, বাবা যুবক চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা বলছে, না বলবুনি। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলেটাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর সাহাবী খানা যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের এরকম ভাবে আজকের দিনে আপনাকে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম ভাবে কি এমন অন্যায় করেছো? আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। যুবক ছেলে কানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের এরকম ভাবে সাত তবক আসমানের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের সাত তবক আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, বেরিয়ে যাও বেরিয়ে যাও, কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা বলে, হুজুর আমার গুনাহ মনে হয় আল্লাহ পাকের আরশে মুআল্লা চাইতেও বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, আমি কাফনখানা কবরের মধ্যে ঢুকে মাটিখানা সরিয়ে দিয়ে কাফনখানা খুলে নি, সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা যুবক, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমায় মাফ করে দিবে। এ নওজোয়ান যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলেন। যুবক ছেলে কানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করা হয়, হুজুর একজন মহিলা কবরস্থ করা হয়েছে, আমি তার কাফনখানা খুলে যখন বেরিয়ে যাব, আমি মহিলা খপ্পরে পড়ে গেলাম। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলে, বাবা এরকম ভাবে কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন ওই মেয়ে ছেলেটাকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, হুজুর আমি কাফনখানা খুলে যখন কবর থেকে উঠে যাব, কে যেন আমায় ইবলিসে চক্রান্ত করে বলে, ওরে বোকা যুবক, ওরে আহাম্মক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য
মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমায় কে যেন মেয়ের গলা করে বলে, ওরে বোকা যুবক, কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কবর থেকে চলে এলাম। এমন সময়তে এই জন্য আমি কাঁদতে লাগি। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা যুবক, তুমি আমার আল্লাহর কাছে তওবা চাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা সিজদায় পড়ে তওবা চাইতে লাগে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরো জোরে বলো, যাও তাহলে আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাও। বলি ইনশাআল্লাহ, জোর করে বলি, আল্লাহ কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ বলি, জোর করে আলহামদুলিল্লাহ। তো আসেন আজকে এই জায়গায় আজকে আমি বসেছি, তো আমি একটা আলোচনা করব। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কথা বলো, আমরা রাজি আছি না? আল্লাহর মুমিন বান্দা হতে চাই। কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি, জোর করে দাও, তাকবীর দাও, নারে তাকবীর। একজন দাও, সবাই মিলে বলো, জোরে বলো, আরেকটু জোর করে দাও। আলহামদুলিল্লাহ, হাত জামা। আল্লাহর মুমিন বান্দা হতে যাই তো। আচ্ছা, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোরে বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? আর একবার হাত দাও, নারে তাকবীর। হাত তুলো, আল্লাহ দেখছে, নারে তাকবীর। এই যে হাত তুলছে এটা দেখছে কে? হাত দাও, অনেক কাছে তুলে নেই, এই হাত তুলছে এটা দেখছে আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে সবথেকে নিকৃষ্ট। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে, মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা। ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলে, আব্বা জান দুনিয়া বড় না আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের
দয়া আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাহাড় পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে ওয়াজ বুঝার জিনিস, বুঝার জিনিস। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, এমনি এমনি হয়ে যাবে? চারটে কাজ করা লাগবে। টোটাল একটু সরাসরি দাও। টোটাল চারটে। এক নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নাম্বার 1 জবানের হেফাজত করা লাগবে। কিসে? জবানের। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আগে হাতের কথা বললো না, আগে মুখের কথা। ইয়াদিহি মানে হাত আর লিসানি মানে মুখ। এখন বলেন, রাসূল বলছে তোমরা প্রকৃত মুসলমান হতে গেলে মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আগে কিসের কথা বললো? মুখের কথা। তোমরা জবানের হেফাজত করো। আল্লাহ রাসূল বলছেন তোমরা দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান আর দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, এই দুটো জিনিসের হেফাজত করলে আমি রাসূল আল্লাহ জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর একটু জোরে হোক। তাহলে জবানের হেফাজত করা লাগবে, বলি ইনশাআল্লাহ। এক সাহাবী, সে প্রতিদিন, এখন তার দুইটা বদ অভ্যাস ছিল। কটা? দুইটা। এক নাম্বার, সে মদ খেত। কি খেত? মদ। 2 নম্বর জিনা করত। কারণ আল্লাহ নবীর কাছে একদিন গেছে, নবীর কাছে যে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি ভালো হতে চাই, আমাকে একটু আমল বলুন তো। আল্লাহ নবী বলছে বাবা তুমি ভালো হবে, যাও হেফাজত করো, জবানের হেফাজত করো। কিসে? তুমি ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা বলবো? জোরে বলো। মিথ্যা কথা। সাহাবী তো বিরাট খুশি, বলছে নবী তো আমাকে কটা অভ্যাস ছিল? দুটো। মদ খাওয়ার কথা নিষেধ করে না, নবী আমাকে জিনার কথা নিষেধ করে না। নবী শুধু কি বলেছে? মিথ্যা কথা বলবে না। সাহাবী চলে গেছে। দেখবেন এই জবান দিয়ে আমরা বিভিন্ন নামে মানুষদেরকে নাম খারাপ করেও রাগাই। কিছুদিন আগে দেখবেন একটা ভিডিও হয়েছিল, খুব ভাইরাল ভিডিও। এক বুড়িকে 63 বললেই রেখে যেত। কত? 63 বলবে, বুড়ি একটু গালিগালাজ করবে, এর একটু মজা নেবে। বুঝতে পারছেন? তো জেনে রাখেন, এরকম ভাবে আমাদের ওই সাইডে একজনের নাম আছে, তাকে রাগায় যুবক ছেলেরা সব 1.5 ব্যাটারি বলে। কি নাম? জোরে বলো। 1.5 ব্যাটারি। এরকম আছে না? নাই নাম, যেটাকে শর্ট নেম নাম ধরে রাগায়। খবরদার, জবানের হেফাজত করে। যুবক এখন নবীর কাছে চলে গেছে, নবী বলছে বাবা যাও তুমি ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। হাসান বসরি হুজুরের কাছে একটা যুবক গেছে, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হব, আমাকে একটু আমল বলো তো। হুজুর বলছে বাবা তুমি আল্লাহর ওলি হবে, যাও দুটো জিনিস মুখস্থ করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। কি বলছে? আমি যে কথা বলি এটা কে শুনতে পায়? জোর করে। আর আমি যে কাজ করি এটা কে দেখতে পায়? আল্লাহ। বলছে যাও তুমি এখান থেকে চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, এরা খুব ভাবে আস্তে আস্তে করে বাড়ির মধ্যে চলে গেলেন, মনে মনে মুখস্থ করে আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। এ নওজোয়ান যুবকেরা, মহিলা কানা জোর করে এরা খুব ভাবে যুবক ছেলে কানা জোর করে কাঁদতে লাগে। এমন শুনতে দেখতে পাওয়া যায় যুবক
যুবক ছেলে কানা মুখস্থ করে যায় আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায় আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায় যুবক ছেলে কানা মুখস্থ করে নিয়ে অনেকদিন পর আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন হযরত হাসান বসরি বলে ও বাবা যুবক বলো তো দেখি তুমি কি পায়ে ফেলে যুবক ছেলে কানা বলে হুজুর আমি যখন এরকম ভাবে আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায় হুজুর আমি যখন অন্যায় কাজ করি আমার মনে পড়ে যায় আমি যে কথা বলি এটা আমার আল্লাহ দেখতে পায় হুজুর আমি অন্যায় কথা বলতে পারি না অন্যায় কাজ করতে পারি না ও যুবকেরা ও মুরব্বি বাপেরা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি যুবক ছেলে কানাকে বলে ও বাবা ছেলে চলে যাও বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো যাও তোমায় আর কোনো কাজ করা লাগবে না তাহলে জবানের হেফাজত করেছে তাহলে আমরাও করব কারণ সাহাবী মদ খেয়ে নবীর দরবারে গেছে নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো ওয়াদা করেছিল কি বলবনি জোরে বলো মিথ্যা কথা বলবনি বলছে হুজুর আমি মদ খেয়ে নিয়েছি তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না আরো জোরে বলো আচ্ছা মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করো এত জিজ্ঞেস করে জ্বালাবে না রাগ করছো মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে হ্যাঁ না হয়ে যাবে তুমি মদ খেতে যাও কেন মদকে হারাম করেছে কে আল্লাহ তুমি খেতে যাও কেন এক মাতাল প্রতিদিন মদ খেতে যায় স্ত্রীকে এসে ডাকছে স্ত্রী দরজা খোল দরজা খুলতে চাইনি অনেকক্ষণ ধরে ডাকছে স্ত্রী দরজা বন্ধ করে দিয়ে শুয়ে আছে আর স্বামী মদের ঝুঁকি বলছে ওরে মা তোর পায়ে পড়ে দি দরজা খোল কি বলছে জোরে বলো না মা স্ত্রীকে কি বানালো মা এখন ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো মাতাল তখন মদের ঘরেই বলছে চুপ কর ভাই চুপ কর স্ত্রীকে কি বানালো ছেলেকে ভাই শরিয়াতের মশলা কোথায় যাবে তুমি একবার চিন্তা করে দেখো তাহলে আজ আমার ভাইরা এরকম ভাবে মদ খাওয়া অবস্থায় জেনে রেখে দেন সাহাবী যে বলছে হুজুর আমি ওয়াদা করলাম আর জীবনে মদ খাবো না আর একটা প্রবলেম ছিল কি নবীর কাছে যে বলছে হুজুর আমি আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর বেয়াদবি maaf করেন হুজুর আমি জিনা করে আমি আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা তুমি জিনা করেছো ওয়াদা করে গেছিল কি বলবো মিথ্যা কথা বলবো না নবীর কাছে চলে গেলেন হুজুর আমি ওয়াদা করছি জীবনে কোনোদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না হুজুর ওয়াদা করেছি তবে আজকের দিনে কথা দিলাম জিনা করে ফেলেছি আমি জীবনে আর কোনোদিন জিনার কাজ করব না জোরে বলে আর একটু জোরে হোক তাহলে জেনে রেখে দেন আমার ভাইরা আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে এক নাম্বার আল্লাহর মুমিন বান্দা হতে গেলে সর্বপ্রথম জবানের হেফাজত করা লাগবে বলি ইনশাআল্লাহ যেটা বলবো সেটাই মানবো যেটা কথা দেবো সেটাই পালন করব এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই দেখবেন এখন আমরা অনেকে কথা দিয়ে কথার বরখিলাফ কাজ করি ভুল বলছি না ঠিক বলছি জোরে বলো হয় না কথা দিয়ে কথার বরখিলাফ কাজ করি তাহলে জবানের হেফাজত করে নেন আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে জোরে বলে দু নাম্বার আল্লাহর মুমিন বান্দা হতে গেলে তাকওয়া অবলম্বন করা লাগবে কি অবলম্বন মশলা আলাদা ব্যাপার তাকওয়া আলাদা ব্যাপার মশলা আলাদা ব্যাপার আর কি তাকওয়া আলাদা ব্যাপার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আবার আল্লাহ কুরআনের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এখানে খাউফ মানে ভয় করা আর তাকওয়া মানে ভয় করা খাউফ মানে শুধু ভয় খাউফ মানে কি
শুধু ভয় করা। আর তাকওয়া, তাকুল্লাহ শব্দটি তাকওয়া জেনে রেখে দেন থেকে এসেছে। এর মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। একটা যুবক প্রতিদিন রাত্রে, এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। যুবকের সামনে একটা মহিলা এসে দাঁড়িয়ে গেল। আচ্ছা বলেন তো, একটা ছেলে আর মেয়ে যদি কাছাকাছি থাকে আকর্ষণ হবে না? হবে না? কথা বলো। আকর্ষণ হবে। লোহার চুম্বক কাছাকাছি থাকলে কি হয়? আকর্ষণ হয়। ছেলে মেয়ে, মহিলা যুবকের সামনে গার্ড করে দাঁড়িয়ে আছে। যুবক বলে, এই তুমি আমার রাস্তা ছেড়ে দাও। বলছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, যুবকের ফিলিংস তৈরি হয়ে গেল। মহিলা যুবকটা আর মসজিদের দিকে যেতে পারে না। মহিলাটা যুবকের হাত ধরে বাড়ির দিকে রওনা দিয়ে চলে গেলেন। বাড়িতে যে মহিলাটা যুবকটাকে হাত করেছে, আকারি করে ধরেছে, জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওলেমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা রহমান ৩য় রুকুর আয়াত। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে। আর একটু জোরে বলো, কটা জান্নাত দেয়? 2টা। যুবক বেহুশ হয়ে গেছে। মহিলা দেখছে আলামত ভালো নয়, বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক বলে, চলো তার কবরে আল্লাহ 2টো জান্নাত দেব বলেছে, যে দেখবো তার কবরে আল্লাহ 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রথমবার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দ্বিতীয়বারও সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। এ নওজোয়ান যুবকেরা, যুবক ছেলে কানা বলে, হযরত ওমরে ফারুক বলে, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি আমার আল্লাহ কি তোমার কবরে 2টা জান্নাত দিয়েছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে ভাবে এই হলো আপনাকে আমাকে কি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা, এটাকে বলা হয় তাকওয়া। আচ্ছা মনে করেন এখানে আপনার বড় বাজারের নাম কি? বাগজোলা। বাগজোলা বাজারে বিরিয়ানির দোকান আছে। আচ্ছা দেখবেন বিরিয়ানির দোকানে লেখা থাকে না সুপার হাজি বিরিয়ানি? কি লেখা থাকে? সুপার হাজি বিরিয়ানি। তারপরে লেখা থাকে হালাল চিকেন নো বিফ। মানে কি? মুরগির বিরিয়ানি চলবে আর চলবে না কি গরু চলবে না। হালাল চিকেন আমি বোঝানোর জন্য বলছি। একটা হিন্দু লোক দোকান করেছে, একটা মুসলমানদের কর্মচারী রেখেছে, লিখে দিয়েছে হালাল চিকেন নো বিফ। আচ্ছা বলো তো ওই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাওয়া যায় যাবে? জোর করে বলো। চলবে? চলবে না। ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া চলবে? অনেকে না, আমি বলে যাচ্ছি হ্যাঁ চলবে। যদি বলেন কেন?
শরিয়াতের মশলা আলাদা ব্যাপার, আমি আবারও বলছি, মশলা আলাদা, তাকওয়া আলাদা। শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। আচ্ছা, যদি ওই দোকানে লেখা থাকতো হারাম চিকেন নো বিফ, কোন মুসলমানদের ছেলে ওখানে পা মারাতো? কোনদিন পা দিত না। যেহেতু লেখা আছে হালাল চিকেন, তাই সবাই চলে যাচ্ছে। এটা শরিয়াতের মশলা অনুযায়ী খাওয়া জায়েজ, কিন্তু তাকওয়াতার ক্ষেত্রে কি চলবে? জোরে বলো। তাকওয়া মানে কি? যারা আল্লাহকে ভয় করে সে ভাববে যে মুরগি জবাই ঠিক হয়েছে, কারণ অনেকে দোয়া জানে না, অনেকে মুরগি জবাই দোয়া জানে না, মুরগির দোকান করে দিয়েছে, সাইনবোর্ডে লিখে দিয়েছে হালাল চিকেন, দোয়া জানে না, বলছে চালিয়ে দিই 786 বলে মুরগি হালাল হবে। এই জোরে বলো, বুঝার বিষয় ভাই। অনেকে দেখবেন পিসাবে পানি লাইন মুরগি বলে, আচ্ছা যদি বাগজলায় কোন একটা মুরগির দোকান ঘোষণা করে 50 টাকা কেজি সেল সেল সেল, এখন বলো তো এই 8 ঘোড়া, তাই তো 8 ঘোড়ার একটা মানুষ এই গ্রামে থাকবে না? লাইন লেগে যাবে, লাইন লেগে যাবে। দেখবেন অনেকে হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে, ভুল বলছি না ঠিক বলছি? ফরজ তালাক করে দিয়ে। তাহলে যারা তাকওয়া অবলম্বন করবে তারা মনে করবে না এর মুরগি জবাই হয়তো ঠিক নাও হতে পারে, তাই এই জায়গায় খাওয়া যাবে না। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। দেখেন আমি আসছি এক্ষুনি, আরো ডিটেলসে বললে বুঝতে পারবেন। তো এরকম ভাবে মনে করেন আপনি ইস্তেঞ্জা করেছেন, লুঙ্গিতে একটুবা দেখবেন উঠে দাঁড়ান, একটুবা দুটোবা প্রস্রাব পড়ে যায় না লুঙ্গিতে? আরে হ্যাঁ না বলবে তো? এটা অনেকের প্রবলেম হয়, প্রস্রাবের টোবা লেগে যায়। দেখবেন পরিমাণ দেখতে হবে, যদি পরিমাণ খুব বেশি হয় লুঙ্গি চেঞ্জ করা লাগবে, আর যদি অল্প পরিমাণ হয় যেই জায়গাটায় নাপাকি লেগেছে ভালো করে ধৌত করে নামাজ পড়া যাবে। কিন্তু যে তাকওয়া অবলম্বন করবে তার ক্ষেত্রে চলবে না। জেনে রেখে দেন আমি নিজের চোখে দেখা, আমার পীরনগরের হুজুর নানা জান হুজুর কেবলা ইস্তেঞ্জা করে আল্লাহর ওলিরা তাকওয়া অবলম্বন করতেন। যখনই ইস্তেঞ্জা করতেন হুজুর কেবলা আমি দেখেছি, হুজুর কেবলা ইটের আপনার ঢিলা কুলুকের ব্যবহার করতেন, কুলুক ব্যবহার করতেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে জেনে রেখে দেন। তাহলে আজ এই তাকওয়া অবলম্বন করেছে আল্লাহর ওলিরা। দেখেন তারা তাকওয়া অবলম্বন করেছে, এক একজন উচ্চ তবকার আল্লাহর ওলি হয়েছে। জোরে বলবে না? আর একটু জোরে বলো।